গণ উন্মাদনা বলতে যা বোঝায় আজকে তাই হয়েছে। 29শে এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন, আর এই দফার লড়াইকে ঘিরে এখন পারদ চড়ছে দমদমে। হাতে সময় খুব কম, তাই জোর কদমে প্রচারে নেমেছেন দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নমস্কার, আমি শুভেচ্ছা আর আপনারা দেখছেন সংবাদ বাংলা। কথা হবে চোখে চোখ রেখে। আজ শনিবার ভর দুপুর থেকেই দমদমের অলিতে গলিতে চলছে তার মেগা রোড শো। তীব্র দাবদাহকে উপেক্ষা করেই দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমরা আপনাদের সরাসরি দেখাবো সেই রোড শোর বিশেষ কিছু অংশ। ভোটে নির্বাচিত করুন। দমদমের নবরূপকার, দমদমের উন্নয়নের কান্ডারি, দমদমের সাংস্কৃতিক জগতে পরিবর্তনের কান্ডারি, দমদমের পাড়ায় পাড়ায় রাস্তা জল থেকে শুরু করে যে সমস্ত পৌর উন্নয়ন পৌঁছে দিয়েছেন পৌর প্রতিনিধিরা, তার যিনি কান্ডারি অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। তিনবার আপনাদের আশীর্বাদ দিয়ে নির্বাচিত হয়েছেন। চতুর্থবারের জন্য এই চিত্র আপনাদের সামনে উপস্থিত হয়েছেন বিশিষ্ট নাট্য পরিচালক, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। একক অঞ্চলের সমস্ত মা বোনদের কাছে আমাদের আবেদন, আগামী 29শে এপ্রিল আপনারা ভোটে নির্বাচিত করুন। দমদমের প্রিয় বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুকে তিনবার নির্বাচিত করেছেন। তিনি দমদমে নবরূপ দান করেছেন, সাংস্কৃতিক জগতে দমদমকে পরিবর্তন করেছেন এবং শিক্ষা জগতের উজ্জ্বলতম নক্ষত্র, বিশিষ্ট শিক্ষা পরিচালক, নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্র অভিনেতা, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় আপনাদের আশীর্বাদ প্রার্থী। আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার দুপাশে যে সমস্ত মা বোনেরা বিজেপিকে একটি ভোটও দেবেন না, দাঙ্গাবাজ বিজেপিকে একটি ভোটও দেবেন না, দাঙ্গাবাজ বিজেপিকে একটি ভোটও দেবেন না, স্বৈরাচারী বিজেপিকে একটি ভোটও দেবেন না। তবে শুধু পথসভা বা রোড শোই নয়, প্রচার শেষে আজ সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সও করেন তিনি। সেখানে বিরোধীদের একহাত নেওয়ার পাশাপাশি নিজের এলাকার উন্নয়ন ও আগামীর পরিকল্পনা নিয়ে ঠিক কী বললেন ব্রাত্য বসু। আসুন দেখে নিই তার সরাসরি কিছু অংশ। এটা ইউফোরিয়া, গণ উন্মাদনা, ওটা দমদম মনে হয় আজকে রাস্তায় নেমে এসেছিল এবং সেটা যত না আমার হয়ে সমর্থন জানাতে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি সমর্থন জানাচ্ছে। বিজেপি ক্রমাগত যে বাংলা বঙ্গবাসী এদের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করছে, যুদ্ধ ঘোষণা করছে,
যে কোনো যেন তেন প্রকারানো ছলে বলে কৌশলে বাংলা দখল করতে হবে, এই মানে একটা ফাসিস্ট মনোভাব, এটা এটা বাংলাবাসী মানবে না। যার ফলে আজকে দমদমে যেটা দেখলেন, এটা হচ্ছে 294টা বিধানসভার কেন্দ্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে তার একটা হিসেব। ভাই তোমরা SIR করো, ইডি দাও, CBI দাও, NIA দাও, এই গোটা সাধারণ মানুষ রাস্তায় নেমে আসো। আজকে দমদমে যেটা হয়েছে, ইটস এ মাস হিস্টেরিয়া, গণ উন্মাদনা বলতে যা বোঝায় আজকে তাই হয়েছে। আমার সঙ্গে অধ্যাপক সৌগত রায় ছিলেন, উনি আমায় রাস্তায় হাঁটতে হাঁটতে বলছিলেন, আমার শ্রদ্ধেয় সাংসদ, যে এই ভিড় কল্পনা করা যায়। সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা একটাই, যে যেন তেন প্রকারণা নিজের অস্তিত্ব বজায় রাখতে, আপনার পরের প্রজন্মকে সুরক্ষিত রাখতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 100-এর কাছাকাছি প্রকল্প যাতে আপনার জীবন জীবিকার যে গতিমুখটা বদলে দিয়েছে, সেই স্বার্থে আপনারা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য পুনর্নির্বাচিত করুন। মমতাদিই মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, এবং আশা করি গোটা বাংলায় SIR এর পরেও আমরা দেখতে পাবো তৃণমূল বিপুলভাবে জিতছে। দাদা বারবার ইডি তলব করা হচ্ছে, সুজিত বসুকে বারবার তলব করা আমি কথা বলে দিয়েছি, আমি আমাদের তৃণমূল ভবনের প্রেস কনফারেন্সে করে দিয়েছি। অন্য কোনো সৌগত থাকে এটা একই ওদের হাতে, বিজেপির দুই ভাই ইডি আর CBI দুটি বই ল্যাজমোর নাইট, দুটি বই ল্যাজমোর নাইট। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আজকে সকাল থেকে ইডির হানা। এটাও তো বললাম প্রেসে আমি খানিকক্ষণ আগে। আর বক্তব্য হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে না, আমি আপনাদের মিডিয়া থেকেই শুনলাম যে বোধহয় 3-4 বার ওনাকে ডেকেছিল, বোধহয় কাগজপত্র দিতে পারেন, উনিই বলেছিলেন বোধহয় বাড়িতে আসতে, বাড়িতে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝতে পারবে না মাঠে 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 Thank you.
উন্নয়ন নাকি পরিবর্তন, দমদমের মানুষ এবার কার ওপর আস্থা রাখবেন? ব্রাত্য বসুর আজকের এই প্রচার এবং তার প্রেস কনফারেন্স নিয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। সাথে থাকুন, দেখতে থাকুন সংবাদ বাংলা। কথা হবে চোখে চোখ রেখে। ধন্যবাদ।